ওয়েলকাম ফ্রেন্ডস। সম্প্রতি অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারপর সেই বিজ্ঞপ্তির স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ম্যাচিং অর্ডারও বের করা হয়েছে, যেটি ফরওয়ার্ড করা হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন, পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ সহ একাধিক শিক্ষা দপ্তরকে। বিজ্ঞপ্তির মূল দুটি বিষয়, একটা হচ্ছে বিভিন্ন দপ্তরের নমিনেটেড পার্সন যারা, তাদেরকে টার্মিনেট করার কথা বলা হয়েছে, আর একটি হচ্ছে 60 বছরের পর যাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হয়েছে তাদেরকে টার্মিনেট করার কথা বলা হয়েছে। এর পরপরই আপনারা অনেকে জানতে চাইছেন, তাহলে কি স্কুলের ম্যানেজিং কমিটি এই বিজ্ঞপ্তির ফলে ভেঙে গেল? সেই বিষয় নিয়ে একটা আশঙ্কা চলছে বা একটা আলোচনা। এখন দেখুন, বিষয়টা হচ্ছে বর্তমানে ম্যানেজিং কমিটির যে ফরমেশন হয়, তার যে স্ট্রাকচার, সেখানে কোনো কোনো সদস্য সরাসরি অ্যাপয়েন্টেড হন, আবার কোনো কোনো সদস্য নমিনেটেড হন, এই হচ্ছে ঘটনা। এরপর মধ্যশিক্ষা পর্ষদের বর্তমানে সভাপতি পদত্যাগ করেছেন। এবার আমাদের কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে আরও স্পষ্ট বিজ্ঞপ্তির প্রয়োজন আছে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে যখন জানানো হবে যে স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটিকে ডিসলভ করা হলো, তখনই কিন্তু এই বিষয়টা সিদ্ধান্ত চূড়ান্ত হবে বা এই বিষয়টা স্পষ্ট হবে। এখনই কিন্তু এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না যে ওই বিজ্ঞপ্তির ফলে স্কুলের ম্যানেজিং কমিটিগুলি ভেঙে গেল বা ভেঙে গেল না। আমার মনে হয় আরও একটু অপেক্ষা করা যাক। মধ্যশিক্ষা পর্ষদ বা বিভিন্ন শিক্ষা দপ্তরগুলি যারা মাথা রয়েছেন, তারা নতুন করে পুনরায় নিয়োগ হন এবং তারা এই বিষয়ে কি বিজ্ঞপ্তি দেন, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবং সেই বিজ্ঞপ্তি যখন সামনে আসবে, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে বর্তমান স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে এই বিষয়ে কি সিদ্ধান্ত দাঁড়ালো। ততদিন একটু আমাদের অপেক্ষা করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।